গ্রাম বাংলায় যারা প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেন, সরকারের কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেন, আর সেই আশা কর্মীরাই যখন বেতনের দাবিতে সোচ্চার হয়েছেন তখন তাদের কপালে জুটেছে হয়রানি, পুলিশি নির্যাতন, আবার কখনো মিথ্যা মামলা। আর সরকার পরিবর্তনের প্রথম দিন থেকেই আশা কর্মীদের ব্যাপারে অত্যন্ত দায়িত্বশীল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার। শুভেন্দু অধিকারীর প্রথম বাজেটেই আশা কর্মীদের মুখে এবার আশার আলো। এই বিষয়ে নিউজ পোর্ট বাংলাকে একান্ত সাক্ষাৎকার দিলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদিকা ইসমাত আরা খাতুন। কি বললেন তিনি, শুনুন। রাজ্যে পরিবর্তনের সরকারের প্রথম বাজেট পেশ, আর বাজেট পেশের পরে আশার আলো দেখছেন প্রায় ৮০,০০০-এরও বেশি আশা কর্মীরা। কেননা এই বাজেট প্রস্তাবনায় এবার আশা কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৫,০০০ টাকা সরকার। যে বিগত সরকারের জামানায় দিনের পর দিন রাস্তায় থেকে পুলিশের হাতে নির্যাতিত হয়ে একের পর এক মিথ্যা মামলায় আশা কর্মীদের জীবন জীবিকা সবটাই কিন্তু অতিষ্ঠ হয়ে গেছিল। আর সেই কঠিন সময় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য জুড়ে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই সময় তারা গোটা রাজ্য গোলাপি বা বেগুনি দিদিদের আন্দোলনে স্তব্ধ হয়ে গেছিল। আর আজকে পরিবর্তনের বাজেট পেশের পরে আমাদের নিউজ পোর্ট বাংলার মুখোমুখি হয়েছেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদিকা ইসমাত আরা খাতুন। দিদি, প্রথমেই আপনার কাছে জিজ্ঞেস করব, এই যে সরকার এত শর্ট টার্মে দাঁড়িয়ে এত একটা সিদ্ধান্ত নিলেন, যে সিদ্ধান্তটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত বলেও বলা যায়, কি বলবেন? হ্যাঁ, সরকার সিদ্ধান্ত নিয়েছেন আশাকর্মীদের ভাতা বাড়ানোর এবং ৫,০০০ টাকা ভাতা বাড়াবেন, সেটা আজকেই ঘোষণা হয়েছে বাজেটে। এই প্রশ্নে আমি যেটা মনে করি, এআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমি বলতে চাই, এই বাড়তি টাকাটা এটা আশাকর্মীদের, এটা সত্যি সত্যি তাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের দীর্ঘ একটা আন্দোলনের পথ হাঁটতে হয়েছে, খুব সময়ের ব্যবধান খুব বেশি নয়। আমাদের এত অতিরিক্ত কাজ, প্রচুর কাজ, এবং সেই কাজের নিরিখে বাস্তবিক যে ভাতাটা দেওয়া হয় সেটা খুবই কম। ফলে একটা স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্র, সরকারি দপ্তর, সরকারি কর্মীর ন্যায়ই আশাকর্মীদের কাজ, সেই জায়গাতে তাদের ন্যূনতম বেতন ভাতা কিংবা সামাজিক সুরক্ষা যা হওয়া উচিত ছিল সেইটা তো অতীতে আমরা অনেক সরকারই দেখলাম, সেটা কর্মীদেরকে দেওয়া হয়নি। আমরা এই গত বছরই জাস্ট ডিসেম্বর থেকে আমাদের একটা লাগাতার অত্যন্ত কঠিন লড়াই দিতে হয়েছে। দীর্ঘ বকেয়া, বঞ্চনা এবং খুবই কম ভাতা, আমরা বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি, ভাতা বৃদ্ধির দাবি, সরকারিভাবে যে ছুটি অন্য কর্মীরা পায় সেই ছুটিগুলো আশা কর্মীদের দেওয়া হোক, মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক, যে কর্মীরা মারা যাচ্ছে কাজ করতে করতে তার পরিবারকে একজনকে কাজ দেওয়া হোক, কিংবা এবং ৫ লক্ষ টাকা যে আপনার রিটায়ারমেন্ট বেনিফিট সেটা দেওয়া হোক। এই দাবিগুলো নিয়ে একটা লাগাতার আমরা আন্দোলন করেছি। কিন্তু এই আন্দোলন করতে গিয়ে আপনি যেটা বললেন, আমি এই বাড়িতে থাকি, আমার বাড়ি ঘেরাও করে রেখেছে, অপরাধ কি না আমি আশাকর্মীদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছি, তাদের ন্যায্য দাবি নিয়ে। বিগত সরকার, আগের যে সরকার ছিল তৃণমূল সরকার, তার পুলিশ, তার প্রশাসন এই আন্দোলনকে ভাঙার জন্য যত ধরনের শক্তি তাদের প্রয়োগ করা, সরকার প্রশাসন ক্যাডার দিয়ে করে। না, আমার এখানে একটা প্রশ্ন আছে। আজকের যিনি মুখ্যমন্ত্রী সেদিন তিনি ছিলেন বিরোধী দলনেতা, তিনি কিন্তু এই আশাকর্মীদের আন্দোলনটাকে একটা অন্য সফট চোখে দেখেন। যখন আমরা দেখেছি স্বাস্থ্য ভবনে দিনের পর দিন আপনারা আন্দোলন করছেন, পুলিশ আপনাদের উপর অকথ্য অত্যাচার করছে, তখন কিন্তু পাশে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে কি বর্তমান মুখ্যমন্ত্রীকে আপনারা কি বলবেন? দেখুন, আমরা যে সময় আমাদের আন্দোলনটা চলছিল তখন ওনারা ওই স্বাস্থ্য ভবনের পাশেই ওনাদের অফিসও আছে, উনি এসেছেন, শ্রমিকবাবু এসেছেন, অনেকেই এসেছেন, এবং তারা সত্যি সত্যি এই আমাদের আন্দোলনকে সমর্থন করেছেন এবং বলেছিলেন যে আমরা ক্ষমতায় এলে
আমরা ভাতা বাড়াবো আশাকর্মীদের, এবং আমাদের ন্যূনতম দাবি ছিল রাজ্য সরকারের কাছে 15,000 টাকা, 15,000 টাকা ভাতা দিতে হবে। তারা তখন বলেছিলেন বাড়াবো, এখন 15,000 হয়নি, কিন্তু এটা আন্দোলনের ফলে এই যে যেটা বাড়িয়েছে, মানে এখন আশাকর্মীরা কত টাকা পাবেন মাসে? এটা পাবেন 11,250। এখন থেকে আশাকর্মীরা 11,000, মানে অনেকটাই আপনাদের দাবি অনেকটাই, হ্যাঁ এটা তো ঠিকই, অনেকটাই বাড়িয়েছেন। আর এর আগে আমরা যখন আন্দোলনটা চলছিল, যেহেতু ব্যবধানটা খুব কম সময়ের, ওই জন্য আমি উল্লেখ করছি, 5,250 টাকা আশাকর্মীদেরকে দেওয়া হতো আগের সরকার। একেবারে একটা দীর্ঘ মানে মরণপণ লড়াইয়ের মতনই লড়াইটা আমাদেরকে দিতে হয়েছে। সেই লড়াইয়ের ফলে অনেক কি বলবো, মানে এত ধরনের নেমে এসেছে কর্মীদের ওপরে, মানে চাপ, থ্রেট, ভয়ভীতি প্রদর্শন, সব কিছুকে উপেক্ষা করেও কিন্তু আমরা আন্দোলনে ছিলাম। তা সত্ত্বেও আন্দোলনের চাপে তারা 1,000 টাকা ঘোষণা করেছিল। মানে কারা করেছিল? আগের সরকার করেছিল, মানে তৃণমূল সরকার, আগে যারা ক্ষমতায় ছিলেন। তাতে এই মে জুন 2 মাস 6,250 টাকা তারা পাচ্ছিল, মানে 1,000 টাকা বাড়িয়েছিল। এবং ওই সময়ই শুভেন্দুবাবু, তিনি এখন মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন আমরা ক্ষমতায় এলে আমরা বাড়াবো ভাতা, এবং তখন যদিও বলেছিলেন যে 20,000 টাকা ভাতা তো হতেই পারে, হওয়াই উচিত, একথা তিনি বলেছিলেন, আমরা ক্ষমতায় এলে বাড়াবো। এই বাজেটে তারা কথা রেখেছেন। কর্মীরা খুশি, আশাকর্মীরা খুশি। কত হাজার আশাকর্মী গোটা রাজ্যে কাজ করছে? এ রাজ্যে আরবান এবং রুরালে প্রায় 80,000 আশাকর্মী কাজ করে। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে মুখ্যমন্ত্রীকে কি আরো কথা বলবেন আগামী দিনে? হ্যাঁ, অবশ্যই। আমরা দেখুন, সরকার বদল হওয়ার পরে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে আশাকর্মীরা তারা এমএলএদের মানে সম্বর্ধনা জানিয়েছেন। আমরা আমাদের দাবিপত্র ওনাদের হাতে তুলে দিয়েছি, সমস্ত বিধায়কদেরকে, যেখানে যেখানে কর্মীরা মিট করেছে, আমাদের ইউনিয়নের প্যাডে আমরা এগুলো দিয়েছি। আমরা ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে দেখা করেছি, আমরা শারদ মুখোপাধ্যায়, ওনার সঙ্গে আমরা দেখা করেছি, স্বাস্থ্যমন্ত্রী। এখন উনি তো খুব সহানুভূতিশীল মানুষ। উনি দেখা করেছিলেন, তখন যদিও দপ্তর ঘোষণা হয়নি, উনি শুনেছেন আমাদের কথা, এবং উনি বলেছিলেন যে একটা কথা উনি বলেছিলেন যে আমাদের ভাবনায় আছে, আপনারা কিছুদিন অপেক্ষা করুন, এ কথা উনি বলেছেন। আমরা ক্যাবিনেট মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সঙ্গে আমরা দেখা করেছিলাম, আমাদের সব জায়গাতেই দাবিপত্রগুলো তুলে দিয়েছি। এবং একটাই কথা এখন আমরা সব জায়গাতেই বলেছি, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চাই, কারণ বহু বিষয় আছে। ভাতা বৃদ্ধি তো বটে, আমরা তো সরকারি স্বীকৃতি চাইছি, আমরা সমকাজে সমবেতন চাইছি, আমরা স্থায়ীকরণ চাইছি, সামাজিক সুরক্ষা দেওয়া হোক, এটাও আমরা চাইছি। সরকারি যা ছুটি অন্যান্য কর্মীরা পায়, আশাকর্মীদের ছুটির ব্যাপারে প্রচণ্ড হয়রান হতে হয়, ফলে সেই ছুটি হওয়ার একটা প্রশ্ন আসছে যে এই যে দীর্ঘ বঞ্চনা ছিল আশাকর্মীদের, সেখানে একদম যে বঞ্চনার যে শুকনো নদী খাতটা যেটা শুকিয়ে গেছিল, সেখানে কিছুটা হলো আশার আলো দেখলেন। মানে এর জন্য কি আশাকর্মীরা খুশি? কি রিপার্কেশন পাচ্ছেন বিভিন্ন জেলাতে? আশাকর্মীরা খুশি, মানে ওই যে একটু কিছু পেতে এত বেশি মানে পথ হাঁটতে হয়েছে, এত বড় বড় আন্দোলন করতে হয়েছে। বিগত করোনার পর থেকে আমাদের, আপনারা দেখে থাকবেন, কলকাতার একটা জমায়েতই আমরা করেছি 70,000, 60,000, 55,000। কেন তারা এভাবে এসেছে? তাদের তো ক্ষোভ ছিল, বঞ্চনা ছিল, না পাওয়া ছিল। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে 5,000 টাকা যে ঘোষণা, কর্মীরা খুশি, এবং হ্যাঁ অনেকটাই তারা মনে করছে যে আমাদের দাবিকে মান্যতা দিয়েছে, আমাদের কথা শুনেছে। আমরা একদম শেষ পর্যায়ে রয়েছে, যে মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন রাখবেন মুখ্যমন্ত্রীর কাছে? নতুন ঘোষণার পরে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখবো যে বিষয়গুলো এখনো অপূরিত রয়ে গেল, যেমন আগের সরকার, তৃণমূল সরকার যে দুটি বিষয় বলেছিলেন, মাতৃত্বকালীন ছুটি 180 দিন 6 মাস, এবং যারা কাজ করতে করতে মারা যাচ্ছে তার পরিবারকে রিটায়ারমেন্ট বেনিফিটের 5 লক্ষ টাকা, এটা দেওয়া হবে। কিন্তু তার কোনো অর্ডার যেহেতু বেরোয়নি, ফলে এই দুটি অর্ডার যাতে দ্রুত বেরোয়। তারপর এই কর্মীদের ছুটির বিষয়টা খুব জরুরি, এই বিষয়টাও যাতে তিনি দেখেন, এবং আমরা মনে করছি যে এই বিষয়গুলো অত্যন্ত প্রয়োজনীয়, এবং এই প্রয়োজন তারা উপলব্ধি করবেন বলে কিন্তু আমি মনে করছি। এবং এটাই ওনার কাছে আমাদের কথা থাকবে, বক্তব্য থাকবে, যে এগুলো
উনি দেখুন এবং উনি এগুলো ব্যবস্থা করুন। আর আগের সরকার তো বলতো, যাই আমরা বলতে যেতাম ধরুন ইনসেন্টিভের প্রশ্ন, যেহেতু সেন্ট্রালের স্কিম, এটা ইনসেন্টিভ 1 বছর পর্যন্ত বাকি। আগের সরকার বলতেন যে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্র দেয় না। ফলে ইনসেন্টিভের প্রশ্নেও যে ইরেগুলার ব্যাপারটা আছে, নিশ্চয়ই সেটা ইরেগুলার ছিল না কি বিষয় ছিল আমরা জানি না। সত্যি এগুলো সেটা আরো ভবিষ্যতে পরিষ্কার এগুলো পরিষ্কার হবে এবং আমরা নিশ্চয়ই এই প্রত্যাশা করব, যেহেতু কেন্দ্রেও বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার, ফলে আমাদের এই ব্যাপারটা সবটা স্মুথলি বুঝতে এবং তাহলে আজকে এই কথা কি আশাকর্মীরা বলছে যে ওভারঅল বাজেটে দীর্ঘ বঞ্চনার পরে আজকে অন্তত আশাকর্মীদের জীবনে একটু হলেও আশার আলো? দেখুন, আশাকর্মীরা আজকে আমার এই যে এত গ্রুপ, সকলেই প্রচণ্ডভাবে মানে ইউনিয়নের নেতৃত্বকে ভীষণভাবে মানে কি করবে এত উইশ করছে এবং এত তারা বলছে, দিদি আপনারা এই ইউনিয়ন যদি না লড়তো তাহলে হয়তো সরকারের কাছে আমরা এটা বোঝাতে পারতাম না। ফলে একইভাবে তারা মনে করছে যে দীর্ঘ এই লড়াইটা আমাদের ফলে লড়াইয়ের ফলে নিশ্চয়ই সরকার আমাদের দিকে একটু হলেও মুখ তুলে তাকালো। এটাই অনেক, কারণ আমরা আপনাদের সংবাদ মাধ্যমে দীর্ঘদিন ধরে আমরা বারবার দেখতাম যে আশা কর্মী তারা কোথায় থাকে, তাদের কি ধরনের কাজ, এইটা অনেকের কাছে অজানা ছিল। কলকাতার মানুষ তো জানতোই না। দলে দলে বেগুনি ঝড়, কেন, কি বিষয়, এইটা যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা জনমানসে আনতে পেরেছি, তার মানে আমাদের দাবিটাকেও অনেক দূর পর্যন্ত জনগণের মধ্যেও আমরা বোঝাতে পেরেছি আমাদের কি কাজ, কি প্রয়োজন, এবং সরকারও বুঝেছে এটুকু অন্তত আমরা মনে করছি। এবং এই জায়গা থেকে আরও আমাদের প্রত্যাশা কিন্তু রইলই যে বাকিগুলো তারা নিশ্চয়ই দেখবেন, এটা কর্মীরাও এই আশাটা করছে। অনেক অনেক ধন্যবাদ দিদি। আপনারা শুনতেই পারলেন যে যারা গ্রামীণ কিংবা শহরীয় জীবনে প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার আশা নিয়ে যান, সেই আশা দিদিদের জীবনেও কিন্তু আজকে খুশির হাওয়া মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের একটা সিদ্ধান্তে। না পাওয়ার যে অভিজ্ঞতা, না পাওয়ার যে বঞ্চনা, না পাওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় কিছুটা হলেও প্রলেপ দিল বর্তমান বিজেপির রাজ্য সরকার। ক্যামেরায় প্রিয়তার সঙ্গে সৌমেন ভট্টাচার্য, হাওড়া, নিউজ 12।